অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপর চরম দুর্ব্যবহার চলছেই বলে অভিযোগ। তাই ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে চাইছেন পদ্মাপাড়ে বসবাসকারী হিন্দুরা। এই আবহে বারাসতে বেশ কিছু হোটেল মালিকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তা হলো, ওপার বাংলা থেকে এপারে আসা বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া দেবেন না তারা। এমত অবস্থায় শুক্রবার সকালে বারাসতের বিভিন্ন গেস্ট হাউসগুলিতে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার আবেদন জানালেন বারাসতের সাধারণ মানুষ। এদিন বারাসতের বেশ কয়েকটি বড় গেস্ট হাউসে গিয়ে তারা গেস্ট হাউস কর্তৃপক্ষের কাছে দাবি করেন, যারা বাংলাদেশে হিন্দুদের সাথে অবর্ণনীয় দুর্ব্যবহার করছে, এমন যদি কেউ ওই দেশ থেকে এদেশে এসে থাকতে চায় তাদেরকে কোনো গেস্ট হাউস ভাড়া দেওয়া যাবে না। শুক্রবার বারাসতের এক গেস্ট হাউসের ম্যানেজার জানান, আগে দেশ, দেশের সম্মান, তারপরে ব্যবসা, তাতে যত ক্ষতি হয় হোক। সাধারণ মানুষের সাথে সহমত পোষণ করেন তারা। বাংলাদেশে হিন্দুদের সম্মানের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। গত কয়েক মাস ধরে সংখ্যালঘুদের সাথে অকথ্য দুর্ব্যবহারের ধারাবাহিক ঘটনায় গোটা বিশ্বের সমালোচনার কেন্দ্রে এখন বাংলাদেশ। এই ঘটনা মাত্রা ছাড়া হয়ে চলেছে ইউনিস সরকারের আমলে। আর এই বাড়াবাড়ি যত মাত্রা ছাড়া হচ্ছে, এপারে নিরাপদ আশ্রয়ের খোঁজে আসার প্রবণতা বাড়ছে বাংলাদেশিদের মধ্যে। কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার বারাসতের হোটেলগুলি দরজা বন্ধ করল প্রতিবেশীদের জন্য। সীমান্ত লাগোয়া বনগাঁ বসিরহাট পেরোলেই বারাসত। চিকিৎসার জন্য সারা বছর ধরেই এখানে বাংলাদেশিদের যাতায়াত লেগে থাকে। এতদিন বারাসত স্টেশন লাগোয়া হোটেলগুলি ছিল তাদের আশ্রয়স্থল। বাংলাদেশিরা কয়েকদিনের জন্য এসব হোটেলেই বেছে নিতেন, কোনরূপ ত্রুটি রাখা হতো না তাদের আপ্যায়নে। কিন্তু বিগত এক মাস ধরে পরিস্থিতি বদলেছে প্রতিবেশী দেশে। শুরু হয়েছে হিন্দুদের ওপর লাগামহীন ও চূড়ান্ত দুর্ব্যবহার। এই পরিস্থিতিতে প্রতিবাদ স্বরূপ বাংলাদেশিদের জন্য বারাসতের হোটেলগুলি তাদের দরজা বন্ধ করেছে। শুক্রবার এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো বারাসত হোটেল কর্তৃপক্ষ। এর আগে ত্রিপুরা ও মালদহেও হোটেল কর্তৃপক্ষ সম্মিলিতভাবে বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি জারি করেছিল। এবার সে তালিকায় যোগ হলো বারাসত। হোটেল ব্যবসায়ীদের মত, ব্যবসার দিক থেকে যদি ভাবা হয় তাহলে নিঃসন্দেহে লোকসান হবে তাদের। কিন্তু বাংলাদেশের যে অস্থিরতা চলছে তাতে তারা বিশেষ উদ্বিগ্ন। বৈধ কাগজ নিয়েই যে শরণার্থী বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছেন তা কি করে নিশ্চিত করা সম্ভব? নিরাপত্তার জন্য এবং বাংলাদেশে হিন্দুদের সম্মান রক্ষার্থে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের নাগরিকদের বারাসতের হোটেলে আশ্রয় নিষিদ্ধ করল হোটেল কর্তৃপক্ষ। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গায় জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। এখানে যেমন আমরা কোনো সম্প্রদায় না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মের লোক একসাথে আমরা যেমন এখানে বসবাস করি, মিলেমিশে রয়েছি। এই রকম মিলেমিশে এবং সুন্দরভাবে যে পরিবেশ, সেই পরিবেশটা যখন আবার বাংলাদেশে তৈরি হবে, আবার আমরা পরিষেবা দেওয়া শুরু করব। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।